হরে কৃষ্ণ। আজকে এই চার্টে ডিলে ম্যারেজ, লেট ম্যারেজের ব্যাপারেই আলোচনা করব। দেখুন, এটা একটা ফিমেল চার্ট, জন্ম 2রা ডিসেম্বর 1992 সালে। মেয়েদের বিবাহ হতে দেরি হয় কেন, তার জন্মপত্রিকায় কি ধরনের সমস্যা থাকলে বিবাহ বিবাহ হতে সময় লেগে যায়, অনেক চেষ্টা সত্ত্বেও, গার্জিয়ানের অনেক চেষ্টা সত্ত্বেও সহজে তার মেয়েকে বিয়ে দিতে পারে না, তারই একটা স্পষ্ট ধারণা এবং চার্ট অ্যানালিসিস করে প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যারা জ্যোতিষ অনুরাগী, যারা সঠিকভাবে জ্যোতিষ শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ কার্যকরী হবে। সবার আগে দেখুন, এই জাতিকার লগ্ন হচ্ছে ধনু লগ্ন। আমি উত্তর ভারতীয় পদ্ধতিতে চার্ট অ্যানালিসিস করি, তাই এই প্রকার ছকের উপরেই আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখুন 9 লেখা রয়েছে, 9 হচ্ছে ধনু রাশির সংখ্যা হচ্ছে 9, তাই এই জাতকের ধনু লগ্ন। এখানে দেখুন এস লেখা রয়েছে, অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন, ধনু লগ্ন, আর চন্দ্র যেখানে থাকবে সেটা হয় আমাদের রাশি। তাই দেখুন মুন এমও দেয়া রয়েছে শর্টে, তাহলে জাতিকার ধনু লগ্ন, আর এখানে দেখুন 11 দেয়া রয়েছে মানে কুম্ভ রাশি। আচ্ছা, তাহলে এইবার আমাদের মূল টপিকে চলে যাই। কি বিষয়ের উপর আলোচনা করছি, যে লেট ম্যারেজ, ডিলে ম্যারেজ আমরা চার্টে কিভাবে দেখব। সবার আগে বিবাহ ম্যারেজ দেখা হয় সপ্তম হাউস থেকে। এই যে সপ্তম, 1 2 3 4 5 6 7, সপ্তম হাউস থেকে বিবাহ দেখা হয়। তাহলে সবার আগে দেখতে হবে সপ্তম ভাবে কোনো ডিলে করানোর মতো গ্রহের অবস্থান আছে কিনা, কিংবা তা সেই গ্রহের দৃষ্টি দিচ্ছে কিনা, সেই গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে কিনা, সপ্তম ভাবটা পীড়িত কিনা, সপ্তম ভাব পাপমধ্যগত কিনা, প্লাস সপ্তম পতি তার অবস্থান কোথায়, সে পাপমধ্যগত কিনা, তাকে অন্য পাপগ্রহরা দৃষ্টি দিয়ে রেখেছে কিনা, এবং আমার লগ্নপতি কি বলছে, এবং আমার মন মানে চন্দ্র কি বলছে, চন্দ্র কিভাবে আছে চার্টে, সে এফেক্টেড কিনা। এই বিষয়গুলো বিশেষ করে বিবাহ করানোর জন্য, কিংবা বিবাহ কেন হচ্ছে না, লেট ম্যারেজ দেখার জন্য এগুলো বিশেষ করে দেখা প্রয়োজন হয়। তাহলে দেখুন, এটা হচ্ছে সপ্তম ভাব। তাহলে সপ্তম ভাবটা দেখুন পাপমধ্যগত, একদিকে কেতু একদিকে মঙ্গল বসে রয়েছে, তাহলে এই ভাবটা কিন্তু পাপমধ্যগত। পাপমধ্যগত হলে কি হয়, যে আমার যে এক্সপেকটেশন, আমি যেটা করতে চাইছি, এর গার্জিয়ান চাইছে এই মেয়েটার বিয়ে দিতে, কেননা এর এজ এখন মোটামুটি মনে করুন 92, 8 বছর, আর এদিকে 24 বছর, তাহলে 30-এর কাছাকাছি। অনেক দিন ধরেই চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু এর বিয়ে দেওয়া সম্ভবই হচ্ছে না। তাহলে কারণ হচ্ছে, এক তো এই ছকে সপ্তম ভাব পাপমধ্যগত, আর সপ্তম পতি হচ্ছে, এখানে দেখুন 3 লেখা রয়েছে, 3 মানে মিথুন রাশি পড়েছে সপ্তম ভাবে। তাহলে মিথুন রাশির মালিক হচ্ছে বুধ, এর পতি হচ্ছে বুধ। বুধ দেখুন একাদশে বসে রয়েছে, কিন্তু আর একটা অশুভ গ্রহ মঙ্গল, মার্স 1 2 3 4, তার চতুর্থ দৃষ্টি দ্বারা বুধকে দেখছে। এবং আরেকটা অশুভ গ্রহ যেটা ডিলে করানোর জন্য, বিবাহিত জীবনে মানে ম্যারেজ হওয়ার জন্য দেরি করিয়ে দেওয়ার জন্য যে গ্রহটা সব থেকে বেশি দায়ী, সে হচ্ছে শনি। শনি তার 10ম দৃষ্টি দ্বারা বুধকে দেখছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে আমি ইন্ডিকেশন পাচ্ছি যে এক তো সপ্তম ভাব পাপমধ্যগত, প্লাস সপ্তম পতি এক তো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট, আর একটা অশুভ গ্রহ শনি দ্বারা দৃষ্ট, এবং শনির মধ্যে এই ক্ষমতা আছে
যে ডিলে করিয়ে দেওয়ার মতো। তাহলে আমি এখানে ইন্ডিকেশন পাচ্ছি যে এই মেয়েটির বিয়ে হতে কিন্তু একটু সময় লাগবে, এবং একটা ছক থেকে আরও অনেক কিছুই বিচার করা যায়। ভিডিও শর্টে করার জন্য একটা ছকেই সমস্ত কিছু বিশ্লেষণ আমি আনছি না। এই মেয়েটির কিন্তু ওভারঅল বিবাহিত জীবনে কম বেশি সমস্যা থাকবে, কম বেশি সমস্যা হবে। আচ্ছা, বিবাহ দেখার জন্য আরো যে দুটো গ্রহকে দেখতে হয় মেয়েদের চার্টে বিবাহ দেখার জন্য সবার আগে দেখতে হয় জুপিটারকে, বৃহস্পতি কোন অবস্থায় আছে, তারপরেই আসছে রবি এবং মঙ্গল, এই দুটো গ্রহকে দেখতে হয়। তাহলে দেখুন এই চার্টে জুপিটার দশমে অবস্থান করেছে নিচ, এখানে জুপিটার থাকলে নিচস্থ হয়, প্লাস আর একটা অশুভ গ্রহ কেতু দ্বারা দৃষ্ট। আর কি বললাম, আরো যে দুটো গ্রহ রবি আর মঙ্গলকে দেখতে হয়, মঙ্গল দেখুন চার্টে অষ্টমে, সব থেকে খারাপ জায়গায়, শনি দ্বারা দৃষ্ট, রাহু দ্বারা দৃষ্ট, এবং আর একটা অশুভ গ্রহ হচ্ছে রবি, সেও সেই দ্বাদশে অবস্থান করেছে, এটা লগ্ন, এটা দ্বাদশ, মঙ্গল দ্বারা দৃষ্ট, রাহু যুক্ত। তাহলে ওভারঅল সব দিক থেকেই এই চারটার কিন্তু এক তো ডিলে ম্যারেজ প্লাস বিবাহিত জীবনে নানা রকম সমস্যার ইন্ডিকেশন কিন্তু এই চার্ট থেকে পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখার চেষ্টা করছি, ভিডিও লং হয়ে যায়। এই ধরনের ম্যারেজ চার্ট ছেলে কিংবা মেয়েদের উপরে আরো অনেক চার্টই আসবে, এবং এই ধরনের প্র্যাকটিক্যাল চার্টই আমি আনার চেষ্টা করছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করার চেষ্টা করুন। জ্যোতিষ বিশ্লেষণের জন্য অবশ্যই কন্টাক্ট করতে পারেন। হরে কৃষ্ণ।